कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটারে। কপালে না থাকিলে ঘি ঠকঠকাইলে হইবে কি, তাই না বলো? তো কপালে আমার কষ্ট, আমার সুখ কোথার থেকে আসবে? লিখেই নিয়ে এসেছি কষ্ট। তো এই যে দেখো একটা কষ্ট, কটা দিন থেকে আমাদের পাইপের জলটা কিন্তু এরকম নোংরা আসছে। তো এইভাবে কষ্ট করে মানিয়ে গুছিয়ে চলে যাচ্ছি। আমাদের তো জীবনটাই যাচ্ছে মেয়েদের, বিশেষ করে আমাদের মেয়েদের মানিয়ে গুছিয়ে চলা। তো মানিয়ে গুছিয়ে চলছি, এই জল নিয়েও এবার মানিয়ে গুছিয়ে চলতে হচ্ছে। থাক গা, কীভাবে কাজ করছি কি না করছি সেই কথা নয়, নাইবা বললাম। আমার কষ্টের কথা আর তোমরা শুনে কি করবে? এতটুকু জেনে রাখো, অনেক কষ্ট, জলের জন্য অনেক কষ্ট করছি আর কি। তো এখানে দেখো ঘরদোর মুছে নিচ্ছিলাম, এটা কিন্তু গতকালের ভিডিও ছিল। দেখো আমি ইন্ট্রোটাই দিইনি, আজকে আমার মাথার একদম ঠিক নেই গো। বলো তো কি, আজকে উমা মায়ের বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। আজ ব্রজগোপালের অন্নপ্রাশন, কিন্তু তোমরা অনেকেই জানো উমা মায়ের মানে উমা ক্রিয়েশনের উমা, সে তো আমার মেয়ে হয়। তো তার ছেলের আজকে অন্নপ্রাশন, আমার যাবার কথা ছিল। তো এই জলটার জন্যই কিন্তু আমি যেতে পারলাম না, তার কারণ জলটা ঠিক করতে আসবে। ওরা কখন আসবে কি করবে, তো আবার চেক করতে হয় জলটা পরিষ্কার এলো কি এলো না। ঘরটা তালা মেরে চলে গেলে কে চেক করবে বলো? তো তার জন্যই যেতে পারিনি। আমার একদম মাথাটা গরম হয়ে আছে, তার জন্য জলটাও আবার এখনই এরকম হতে হচ্ছিল। তো যাই হোক, ছেড়ে দাও ওগুলো কথা। একদম ঘিসিপিটি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ভিডিওর কোনো জাত নেই, কিছু নেই, যার জন্যে আমার ভিউও নেই, কিছুই নেই। এটা আমার দোষ, তাই না? ভালো ভিডিও করলে না লোকে দেখবে। ভিডিও আমার ভিডিওর মধ্যে আছে কি লোকে যে দেখবে, তাই না বলো? তো এখানে দেখো টিফিন বাটির ঢাকনাগুলো সব উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। মা আর মেয়ে ছিল, ওরা ওদের মতো মাজা ধোয়া করে রেখেছে। তো এবার ঢাকনা আছে, বাটি নেই, বাটি আছে, ঢাকনা নেই। তো ওগুলো খোঁজাখুঁজি করে গোছগাছ করে রেখে দিচ্ছি। তোমরা অনেকেই আছো আমার টিফিন বাটি দেখে অবাক হয়ে যাও। তো কি করব বলো, যার যার একটা শখ থাকে। তো আমার কিন্তু এটাই শখ, যেখানেই যাই না কেন একটা করে টিফিন বাটি কিনি। তো আমি যদি কোনো একটা গিফটও কিনতে যাই কারোর জন্য, জানো, সেখান থেকেও কিন্তু আমি একটা টিফিন বাটি কিনে আনি। তো এটা বলতে পারো আমার একটা শখ। প্রত্যেকেরই তো একটা করে শখ থাকে, তো আমার এটা শখ। আমার মা এসেছিলো, মাও বললো তুই এত টিফিন বাটি দিয়ে কি করিস এরম করে বলছিল। তো আমি বললাম লাগে গো মা। আর দুবারিতে লাগে বলো তো কি, একবার এখান থেকে ডাল তরকারি রান্না করে নিয়ে যাই ওই দিক থেকে করে এদিকে নিয়ে আসি, ফলে আর কি লাগে। তো কি করব, কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সাধারণ ভিউয়ার্স, তোমাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, তোমরা ভালোবেসে ভিডিওটা দেখছো, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে, আরও ভালো লাগবে। তো তোমরা তো কমেন্ট করো না, ঠিক আছে কমেন্ট করো না, তাও এখন জানতে পারি না। কমেন্টটা করলে তো জানতে পারতাম। তোমাদেরকে আমিও একটু কমেন্টের মাধ্যমে ভালোবাসা দিতে চাই, তার জন্যই বললাম ছোট্ট করে একটা কমেন্ট করো, তাহলে আমিও তোমাদেরকে ভালোবাসা দিব। অন্তত লিখে তো বলতে পারবো ভালোবাসাটা। তো তোমরা বিনা স্বার্থে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করব না, এভাবেই পাশে থেকো। আর এখানে দেখো কাঁচকলাটা দেখাচ্ছিলাম। কাঁচকলাটা তো এর আগের দিনে এনেছিলাম, ভেবেছিলাম রবিবার হয়তো তোমাদের দাদাভাই নিয়ে আসবে ইলিশ মাছ কাঁচকলা দিয়ে খাবো, কিন্তু আনেনি। আমার আবার বলা টলার স্বভাব নেই ভাই, আমি বাজারে গেলে বলি না এটা এনো ওটা এনো, যা আনে তাই রান্না করি, তাই খাই আর কি। তোমরা দেখতেই পাও, আমার জন্য আলাদা করে আমি কিছুই করি না। এই দেখো না, আমার ঘরে আলুর বংশ খুঁজে পাবে না। যখন মেয়ে আসে, কেউ আসে, তখন আলু এনে দেয়, আর তাছাড়া কিন্তু পাবে না। এই দিনে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কত ভালো লাগে খেতে, তাই না বলো? আজ সকালে আমি ভিডিওটা দেখলাম, সুব্রত সখীর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছে, দেখে না এত ভালো লেগেছে। কিন্তু কি করব, আমার তো ভাগ্যে নেই, আমি তো খেতে পারবো না। একার জন্য কে করে বলো তো? অনেক কিছু খাওয়া ছেড়ে দিয়েছি, ইচ্ছে হয় খেতে, কিন্তু তোমাদের তার জন্য অনেকেরই ভিডিওতে রান্নাগুলো দেখি আর খুব ইচ্ছে হয়, লোভ হয় খেতে, জানো তো। কিন্তু এই যে খেতে পারি না, একার জন্য কে করবে, ছেড়ে দাও।
ওই দেখো না, একটা মাছের চচ্চড়ি করেছি, এখানে একটু আলু দিলে ভালো হতো, কিন্তু এটাও দিতে পারবো না। কেন? তোমাদের দাদা ভাই খায় না। তো যাই হোক, এইভাবে মানিয়ে গুছিয়ে চলাই হলো, চলার নামই জীবন। সারাটা জীবনই যাচ্ছে আমার মানিয়ে গুছিয়ে চলতে আর কি। খেতেও মানিয়ে গুছিয়ে খেতে হয়, বসলেও মানিয়ে গুছিয়ে, সবটাতেই মানিয়ে গুছিয়ে। তো কি করা যাবে, মেয়েদের জীবনটাই এরকম, তাই না বলো? তো যাই হোক, তোমাদের সকলকে একটা কথা বলছি, কেউ কিন্তু খারাপ পেও না আমার কথার জন্য। দেখো, অনেকে আছো 2-3 দিন ভিডিও দেখো না, আমিও দেখি না। মনে করো সাপোজ আমার অপোজিট সাইডের যে কেউ হতে পারে, আমিও দেখিনি, তুমিও দেখোনি, তারপর 2-3 দিন পরে গিয়ে যখন তোমার ভিডিওটা আমি দেখলাম, তুমি সঙ্গে সঙ্গে এসে আমার ভিডিওটা দেখে যাও। তো এরকম করো না, এরকম করলে না আমার খুব খারাপ লাগে, জানো তো। তুমি 2 দিন পরে দেখো, আরও আমার কোনো দুঃখ নাই তাতে, আমি একটুও খারাপ পাবো না। আরে আমি দেখেছি দেখে তোমার দেখতে হবে কোনো মানে নেই এখানে, তাই না? যার যখন সময় হবে, ইচ্ছে হবে, যার মন টানবে তখনই দেখো। তা আমি তো আজকে সকালে একজনের ভিডিও দেখলাম, নাম বলবো না, অনেক দিন হয়ে গেছে ওর ভিডিও দেখিনি, আজকে চোখে পড়ে গেল, দেখে দিলাম। তো এখন যদি ও সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা দেখে তাহলে আমার খুব খারাপ লাগবে। এরকমটা করো না, এগুলোকে বলে টেনে আনা ভিডিও দেখানো। তো ঘাট ধরে টেনে এনে তো কাউকে ভিডিও দেখাতে আমি চাই না, আমি ঘাট ধরে টানতেও চাই না। তো 2-3 দিন পরে যদি তোমাদের ভিডিওটা দেখি, তোমরা সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা দেখো, তাহলে কিন্তু আমি তোমাদের ভিডিও দেখতে পারবো না। কেন বলো তো? এটা আমার নিজের কাছে, নিজের বিবেকের কাছে হার মেনে যায়, আমার খুব খারাপ লাগে। আমার মনে হলো তোমার ঘাটটা ধরে টেনে নিয়ে এলাম বোধহয় আমার ভিডিওটা দেখানোর জন্য। জানি না, আমার মনের মধ্যে এটাই এলো, এটাই বলে দিলাম। তোমরা কেউ খারাপ সেন্সে নিও না। তো কার কার এরকম ফিল হয় আমাকে বলো। আমি এটা ভালো পাই না আর কি। সময় সুযোগ হলে যে যখন পারবে তখন ভিডিও দেখো, কোনো ব্যাপার না। এখানে আমাদের ভিডিওতে যতদিন সাধারণ ভিউয়ার্স আসবে না, ততদিন আমরা কিছুই হতে পারবো না। তবে একটা সত্যি কথা তোমাদেরকে বলে রাখি, বলো তো কি সত্যি কথাটা? সত্যি কথাটা হলো যে এখন না ভিউজ টিউজ কিছু নেই, তো আমার একদম ইচ্ছেই হচ্ছে না ভিডিও করতে। কোন দিন যেন আমি চ্যানেল ফেলেন ডিলিট করে দিয়ে এখান থেকে পালিয়ে যাব আর কি। তো পালিয়ে গেলেও যারা আমার খুব কাছের আছো তাদের ভিডিও নিশ্চয়ই দেখবো আমি। তো ভিউজ দেখা যাক, আর কয়েক 10-15 দিন দেখবো। যদি দেখি ভিউজ এরকমই 100-র মধ্যেই সীমিতই রয়ে গেছে, তাহলে কিন্তু আমি পালিয়ে যেতে বাধ্য হব। দেখো, এত কষ্ট করে যদি কোনো ফল না পাই, তাহলে তো কোনো লাভ নেই বলো। আমি একটা সময় প্রথম বলতাম আমি শখের বশে এসেছি। হ্যাঁ, সত্যি কথা বলছি, এখনও শখের বশে এসেছি। তো এখন সবারটা দেখে দেখে শিখে গেছি, যোদ্ধা বনে গেছি। তো সেই যোদ্ধার জায়গায় কাজকর্ম করে যদি একটু ফল না পাই, তোমাদের সবাইকে যদি দিন রাত এক করে ভিডিওগুলো দেখি আর আমি কিছু না পাই, তাহলে তো এখানে থেকে কোনো লাভ নেই, তাই না বলো? আর এখানে দেখতে পেলে তোমরা সবাই হিসাব করে অনেক কিছু করো, আমি কিন্তু হিসাব করে এই জিনিসগুলো করেছি। তো শর্টকাটে বলে দিলাম, বেশি কিছু বললাম না। এতক্ষণ যারা দেখেইছো। আর এখানে দেখো, এই যে ওড়নাওয়ালা আসছিল বিকেলবেলা, শুয়েছিলাম, কত কষ্ট লেগেছে। এইগুলো কম ওয়েট বলো, ঘাড়ে করে নিয়ে মাইকে করে বিক্রি করছিল, তো একটু ভিডিও করে নিলাম। জানি না আজকের ভিডিওটা কার কেমন লাগলো। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো, তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।